ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়মতো অফিস করা, রাজধানীর সড়কে সাধারণ মানুষের মতো নিয়ম মেনে জ্যামে আটকে চলাচল করার বিষয়টি নজর কাড়ে সবার। এরপর ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর দেন প্রধানমন্ত্রী। আর এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামী ২ বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লসের নামে চুরি ও অপচয় কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের বিতরণ ও সঞ্চালন লাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ওই বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ খাতের আর্থিক, কারিগরি ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়। পিডিবির পক্ষ থেকে জানানো হয়, গত অর্থবছরে বিদ্যুৎ খাতে প্রায় ৬৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে নতুন করে দেনা যুক্ত হয়েছে। এবছর বিদ্যুৎ খাতের লোকসান সামাল দিতে প্রায় ৪২,০০০ কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে। উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান থাকায় প্রতিবছর ভর্তুকির পরিমাণ বাড়ছে। সরকারি, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি আমদানির বিপরীতে বিপুল দেনা জমেছে, যা পরিশোধ করা জরুরি বলে কর্মকর্তারা জানান। এজন্য দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে উপস্থিত মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এতে সম্মতি দেননি। তারা জানান, দাম না বাড়িয়ে কিভাবে সংকট মোকাবেলা করা যায় সেটাই এখন প্রধান লক্ষ্য। জেড নিউজ, ঢাকা।